ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম অনার্স এবং পাস কোর্সে যারা ভর্তি হয়েছো ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে, তোমাদের এইসি ইংলিশ যে সাবজেক্টটা আছে, ওই এইসি ইংলিশ সাবজেক্টে একটা কবিতা আছে লুসি গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি গ্রে কবিতাটা আছে। ওইখান থেকে সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন তোমাদের কি আসতে পারে বা কেমন টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে, আমি কোশ্চেন সমেত আনসার আমি ভিডিওতে আলোচনা করছি। তো সম্ভাব্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আবার সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি গ্রে এই কবিতাটির যে এমসিকিউ কোশ্চেনগুলো পরীক্ষাতে পড়তে পারে, আমি অপশনাল কোশ্চেনগুলো তুলছি না, কোশ্চেন সমেত সঠিক আনসারটা কি হতে পারে বা কোনটা সঠিক আনসার হবে, আমি সেটাই এই ভিডিওতে আলোচনা করছি। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হাউ উড লুসি ক্যারি আউট হার ফাদার্স অর্ডার। হাউ উড লুসি ক্যারি আউট হার ফাদার্স অর্ডার মানে কি, লুসি কিভাবে তার বাবার আদেশ মেনেছিল। লুসি কিভাবে তার বাবার আদেশ মেনেছিল, চারটে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি, গ্লাডলি মানে কি আনন্দের সাথে। মাকে আনতে যাচ্ছে বা মাকে আনতে যাবে, বাবার আদেশ পেয়েছে, সে আনন্দের সাথে কি সেই আদেশটা মেনেছিল বা আদেশটা পালন করেছিল। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হাউ ওয়াজ দ্য নাইট সাপোজ টু বি মানে কি, বলা যেতে পারে রাত্রিটা কেমন ছিল। অর্থাৎ যখন লুসি তার মাকে আনতে যাচ্ছিল, রিসিভ করতে গিয়ে যাচ্ছিল, শহরের উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়েছিল, তখন রাত্রিটা সেই সময় কেমন হয়েছিল। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি, স্ট্রমি। তাহলে স্ট্রমি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি লুসিস গে কবিতা থেকে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিস গে কবিতা থেকে আমি আলোচনা করছি। কি বলেছে, হোয়াই ডিড লুসিস ফাদার টেল হার টু ক্যারি আ লন্ঠন মানে কি বলছে, কেন লুসির বাবা তাকে বলেছিল বা লুসিকে বলেছিল একটা লণ্ঠন নিয়ে যেতে। তাহলে কি, কেন লুসির বাবা লুসিকে বলেছিল লণ্ঠন নিয়ে যেতে, চারটে অপশন থাকবে। সঠিক অপশন হবে কি, টু গাইড হার মাদার থ্রু দ্য স্নো মানে কি, তুষারের মধ্য দিয়েও, তুষার চলবে বা তুষারপাত হতে পারে বা তুষারপাত হবে অবশ্যই, তাই এই অবস্থার মধ্যে দিয়ে তার মাকে গাইড করে, অর্থাৎ কি তার মাকে আলো দেখিয়ে নিয়ে আসবে, এই কারণে লুসির বাবা লুসিকে লণ্ঠন নিয়ে যেতে বলেছিল। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলেছে, হোয়ার ডিড লুসিস ফাদার আস্ক হার টু গো মানে কি, লুসির বাবা লুসিকে কোথায় যেতে বলেছিল। লুসির বাবা লুসিকে কোথায় যেতে বলেছিল, চারটে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি, টু দ্য টাউন, অর্থাৎ টু দ্য টাউন হবে ইজ রাইট আনসার। অর্থাৎ তার মাকে রিসিভ করার জন্য কি শহরে যেতে বলেছিল লুসির বাবা লুসিকে। নেক্সট কোশ্চেন আলোচনা করছে, কি বলছে, হোয়ার মাইট দ্য হেয়ার বি সিন মানে হোয়ার মাইট দ্য হেয়ার বি সিন মানে কি, খরগোশটাকে কোথায় দেখা যেতে পারে বা কোথায় দেখা যেতে পারে। এটা হচ্ছে কোশ্চেন থাকছে লুসিস গ্রে এই কবিতার কোশ্চেন। সঠিক আনসারটা হবে কি, আপন দ্য গ্রিন। আপন দ্য গ্রিন হবে সঠিক আনসার। তবে আপন দ্য গ্রিন মানে এখানে কি, সবুজ ঘাসের মধ্যে দেখা যেতে পারে বা সবুজ ঘাসের ওপরে দেখা যেতে পারে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়াট ইজ আ ফাউন। হোয়াট ইজ আ ফাউন, ফাউন কি, ফাউন কি দ্য লুসিস গ্রে কবিতার অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন। হোয়াট ইজ ফাউন এই কবিতা থেকে, এই কোশ্চেনটা থেকে তুলে চারটে অপশন আসতে পারে। সঠিক অপশনটা হবে কি, ইয়ং ডিয়ার। তাহলে ইয়ং ডিয়ার হবে কি, ছোট্ট হরিণের কথা বলা হয়, ছোট্ট হরিণকে এখানে ফাউন বলা হয়েছে। তাহলে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে ছোট্ট হরিণটিকে এখানে ফাউন বলেছে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়াট মাইট বি স্পাইড অ্যাট প্লে মানে কি বলছে, স্পাইড মানে হচ্ছে কি দেখতে পাওয়া মানে কি, খেলার ছলে কাকে দেখতে পাওয়া যেতে পারে। খেলার ছলে কাকে দেখতে পাওয়া যেতে পারে, এটা হচ্ছে কি
চারটে অপশন থাকবে, সঠিক অপশন হয়েছে কি দ্য ফাউন্ড, মানে কি শিশু হরিণকে দেখা যেতে পারে, তাহলে শিশু হরিণ হবে কি সঠিক আনসার। যেহেতু কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে কখনো খরগোশের সাথে কম্পেয়ার করেছে, আবার কখনো ছোট্ট হরিণের সাথে কম্পেয়ার করেছে, তাহলে এখানে রাইট আনসার ইজ দ্য ফাউন্ড। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হুম ডাজ দ্য স্পিকার রেফার টু অ্যাজ দ্য সুইটেস্ট থিং। সুইটেস্ট থিং বলতে এখানে বক্তা কার কথা উল্লেখ করেছে, তাহলে সুইটেস্ট থিংস বলতে এখানে বক্তা কাকে বলেছে বা কার কথা উল্লেখ করেছে। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি লুসি গ্রে, তাহলে লুসি গ্রে ইজ দ্য রাইট আনসার। তাহলে সুইটেস্ট থিংস বলতে এখানে কারণটাকে বলা হয়েছে লুসি গ্রেকে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়ার ডিড লুসি ডিওয়েল। লুসি কোথায় বাস করে বা লিভ বা ডিওয়েল থাকতে পারে, কি বলছে হোয়ার ডিড লুসি ডিওয়েল, লুসি কোথায় বাস করে। চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি অন আ ওয়াইড মুর, একটা বিস্তীর্ণ, মুর মানে এখানে প্রান্তর বা মাঠ, একটা বিস্তীর্ণ প্রান্তরে বা মাঠের উপরে বাস করে বা থাকে লুসি, এটা কি, তাহলে অন আ ওয়াইড মুর ইজ দ্য রাইট আনসার। নেক্সট একটা কোশ্চেন আলোচনা করছি, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, নো মেট, কবিতা লাইন তুলে আসতে পারে, নো মেট, নো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে কি লুসি নিউ, তাহলে কি লুসির কোনো বন্ধুও নেই, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে নো লুসি নিউ, এরকমই থেকে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সঠিক আনসার লিখতে হবে। চারটে অপশন থাকবে, সঠিক অংশটা হবে কি কমরেড, কমরেড হবে সঠিক আনসার। কমরেড মানে এখানে কি সহচর, তাহলে কি লুসির কোনো বন্ধুও নেই, কোনো সহচরও নেই, এটা হবে কি লুসিস গ্রে কবিতাতে কমরেড ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে, দিনের কোন সময়ে ডিড দ্য স্পিকার সি লুসি গ্রে, বক্তা লুসি গ্রেকে দেখতে পেত, অর্থাৎ বা লুসিকে দেখতে পেত, তাহলে কি দিনের কোন সময় বক্তা লুসিকে দেখতে পেত। এটা চারটে অপশান থাকবে, সঠিক অপশানটা হবে হচ্ছে অ্যাট ডন, তাহলে অ্যাট ডন ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ ভোরবেলায় দেখতে পেত, বক্তা বলতে এখানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হোয়েন ডিড দ্য স্পিকার সি লুসিস গ্রে, কখন বক্তা লুসিকে দেখতে পেত, তাহলে কখন দেখতে পেত, এখানে বক্তা বলতে কাকে বলা হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে স্পিকার বলা হয়েছে, কখন দেখতে পেত, কি বলছে চারটে অপশন সঠিক অপশন হবে কি হোয়াইল ক্রসিং দ্য ওয়াইল্ড, হোয়াইল ক্রসিং দ্য ওয়াইল্ড মানে কি যখন ঝোপঝাড় ক্রস করে তখনই হচ্ছে কি দেখতে পায়, যখন ঝোপঝাড় ক্রস করে তখনই কি দেখতে পায়, তাহলে কখন দেখতে পায় বক্তা যখন ঝোপঝাড় ক্রস করে তখনই দেখতে পায়, হোয়াইল ক্রসিং দ্য ওয়াইল্ড, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে, হাউ ফ্রিকুয়েন্টলি ডিড দ্য স্পিকার হিয়ার অফ লুসিস গ্রে, মানে কি কিভাবে বা কখন বক্তা শুনতে পেত লুসিস গ্রে, লুসির আগমনটা শুনতে পেত, কখন শুনতে পেত, এখানে স্পিকার বলতে কার কথা বলা হয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলা হয়েছে, তাহলে কি সঠিক চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হচ্ছে কি অফটেন, তাহলে অফটেন OFTEN ইজ দ্য রাইট আনসার, থাকি প্রায় সময় বা যখন তখন দেখতে পেত। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, হুইচ লাইন অফ দ্য পোয়েম ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার লুসিস গ্রে, তাহলে লুসিস গ্রে এই চরিত্রের কথাটা কবি তার কবিতার কত নম্বর লাইনে দেখিয়েছেন, তাহলে কবিতার কত নম্বর লাইন থেকে দেখিয়েছেন, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি ফার্স্ট লাইন, তাহলে ফার্স্ট লাইন ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে আলোচনা করলাম এই MCQ টাইপের কোশ্চেনগুলো। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্টও করবে। আমি পরবর্তীতে এই টপিকের ওপরে আরও বিশেষ কোশ্চেন নিয়ে হাজির হব, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।